आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। তিনি যোগ্য আছে, আমাদের আদরের যোগ্য, আমার মহিমার যোগ্য। Jesus.
প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। তো আমরা নিজের আত্মাকে তৈরি করব প্রভুর সাথে কথা বলার জন্য। তো যেখানে তখন নিজের পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে নিজের আত্মাতে কথা বলুন, ঈশ্বরের সাথে কথা বলার জন্য। ও ধন্যবাদ ঈশ্বরে। বোন্দ্রালা বাগরা টেকে বসা খারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বসা খারাবা ও মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বসা খারাবা জিকেরে বসালা রেজা কারে হান্দ্রে আলা কা ওরি টেকে রিজে রেজে রেজে রা হান্দ্রে রে বোন্দ্রালা বাজিকেরে সা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বসা খারাবা ও মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বসা খারাবা। ও ধন্যবাদ ঈশ্বরে। बोंद्राला बागरा टेके बो साकड़बा ओरे जरा हांद्रे बोंद्राला बागरा टेके बो साकड़बा मासे खेले रासा कर हांद्रे ओरे जरा हांद्रे आला करी टेके बोगरा टेके बो साकड़बा। धन्यवाद पिता परमेश्वर। बोंद्राला बागरा टेके बो साकड़बा। धन्यवाद प्रभु তৈরির মাসের জন্য। ধন্যবাদ প্রভু দর্শন ভিজিলেশনের মাসের জন্য। রে बोंद्राला बागरा टेके बो साकड़बा। हाँ पिता परमेश्वर, আপনার সিদ্ধ ইচ্ছাতে আপনার প্রতিটা বাচ্চা এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামেতে। ওরে बोंद्राला बागरा टेके बो সাকড়বা রে যারা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বো সাকড়বা। ও ধন্যবাদ ঈশ্বরে। যারা হান্দ্রে রে बोंद्राला বাজি করে হান্দ্রে আলাকা ওরি টেকে বগরা টেকে বো সাকড়বা মাসে খেলে রাসা করা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বো সাকড়বা। ও ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। এই সমস্ত প্রার্থনা আমরা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব। আমরা দেখব যিশায়ার 66 অধ্যায়ের 8 বাক্য বলে, এমন কার্য কে দেখিয়াছে, এক দিবসে কি কোন দেশে জন্ম হইবে, কোন জাতি কি একেবারে ভূমিষ্ঠ হইবে? ফলে গর্ভযন্ত্রণা হইবা মাত্র সিয়ন আপন সন্তানগণকে প্রসব করিল। আমরা ধন্যবাদ দেব আগস্ট এবং সেপ্টেম্বর মাসের আত্মা জিতার গতিবিধির জন্য। ঘোষণা করুন যে ক্রাইস্ট এম্বাসাডর ইন্ডিয়া চার্চে সমস্ত মেম্বার গুরুত্বপূর্ণভাবে জুড়ে আছে আত্মা জেতার জন্য এবং প্রতিটা আত্মাকে শিষ্য বানানোর জন্য। আমাদের নতুন সেল সৃষ্টি হচ্ছে, 100 নতুন সেল সৃষ্টি হচ্ছে নতুন আউটরিচের দ্বারা, আর ভারতে শুরু হচ্ছে যিশুর নামেতে। ধন্যবাদ পিতা পরমেশ্বর। যেখানেই তখন পবিত্র হাত তুলে প্রার্থনা করো। রেজা রাহান্দ্রে রে बोंद्राला बागरा टेके बो साकड़बा रेजा राहांद्रे रे 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 बो ज़ा रेजा रे कासा राहांद्रे आला का सिकंतरा ओ शांतरा काड़ा आंद्रे का आला कड़ी टेके बोगरा टेके बो साकड़बा ओ मासे केले रासा का राहांद्रे आला कड़ी टेके बोगरा टेके बो साकड़बा ओ मारे जे रेजे राहांद्रे रे बोंद्राला बाजी के रे जाहांद्रे आला का ओरी टेके बोगरा टेके बो साकड़बा रेसा राहांद्रे रे बोंद्राला बा ओ राहांद्रे राजा रे 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 बो जा रे जरा हांद्रे आला का रीटे के बोगरा टेके बो शाकड़बा लासे के रे रासा का रहा रे से रेके से राहांद्रे आला का मारे रे जा हो साहा हा से ओ हालेलुया। ओ धन्यवाद ईश्वरे। बोंद्राला बागरा टेके बो शाकड़बा ओ मासे के ले रासा का राहांद्रे आला का रीटे के बोगरा टेके बो शाकड़बा ओ रेजा खेरे आकाशा रहा रे बो जा खेरे हांद्रे रे बोंद्रा रे जरा हांद्रे आला करी टेके बोगरा टेके बो शाकड़बा। ओ धन्यवाद दिচ্ছি ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের প্রার্থনা আমাদের মণ্ডলীতে আসা প্রতিটা মেম্বারের জন্য। রে बोंद्राला बागरा टेके बो साकड़बा তারা উৎসাহিত। রে बोंद्राला बागरा टेके बो साकड़बा তারা আত্মা জিতার কাজে গুরুত্বপূর্ণভাবে একত্রিত হয়ে আত্মাকে জিততে প্রভু যিশুর নামেতে। ওরে बोंद्राला बागरा टेके बो साकड़बा मासे खेले रासा का राहांद्रे आला का ओरी टेके बोगरा टेके बो साकड़बा। परमेश्वर প্রতিটা আত্মাকে তারা শিষ্য বানাচ্ছে প্রভু যিশুর নামেতে। ওরে बोंद्राला बागरा टेके बो साकड़बा राहांद्रे आला का টেকে কোবরা টেকে বো সাকড়বা। ধন্যবাদ দিচ্ছি প্রভু আগস্ট আর সেপ্টেম্বর মাসে আমাদের যে আত্মা জিতা পরিক্রম তার সফলতার জন্য প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি প্রভু। রে बोंद्राला बागरा টেকে বো সাকড়বা। হ্যাঁ পিতা পরমেশ্বর, আমাদের নতুন আউটরিচ শুরু হচ্ছে ভারতের যিশু খ্রিস্টের নামেতে। ওরে बोंद्राला बागरा টেকে বো সাকড়বা। আমাদের নতুন আউটরিচের দ্বারা আমাদের আরো 100 ও সে নতুন সেল সৃষ্টি হচ্ছে প্রভু যিশুর নামেতে। রে बोंद्राला बागरा টেকে বো সাকড়বা ও মাসে
kele rasa karahandre ala karite ke bokrate ke bo sakaraba মাসে খেলে রাসা কারাহান্দ্রে ala karite ke bokrate ke bo shakaraba ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রালাবা জোগরো জাহান্দ্রে ala ka মাসে খেলে রাসা কা ও রেজা রেজা রাহান্দ্রে রে বন্দ্রালাবা জিকেরে জাহান্দ্রে ও হালেলুয়া ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনা দ্বিতীয় পয়েন্ট নেব আমরা এখন প্রার্থনা করব আমাদের এক আরব আত্মার জন্য তো আমাদের প্রতিটা মেম্বার সদস্য এই কাজেতে উৎসাহিত যিশুর নামে রে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা রে জারা হান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা রে জারা হান্দ্রে রে বন্দ্রালা বাজি কে রে সাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা মাসে কে রে রাসা কারা হান্দ্রে আলা কা ওরিটে কে বগরাটে কে বহু সাকারাবা ও ধন্যবাদ ঈশ্বর রে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা মাসে কে রে রাসা কারা হান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা হ্যাঁ পিতা পরমেশ্বর আমাদের প্রতিটা ভাই বোন পরমেশ্বর সুরক্ষিত আর ওপরা পরমেশ্বর আপনার কাজকে নিয়ে সচেতন প্রভু যিশুর নামে তারা আত্মা যে তার প্রজেক্টেতে তারা এক সফলতা হালেলুয়া এক সফলতা প্রভু যিশুর নামে দে ওরে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা ও মাসে কেলে রাসা কা পরমেশ্বর 31 ডিসেম্বরের মধ্যে আমাদের যে আত্মা যে তার প্রজেক্ট আছে সেই প্রজেক্ট এক সফলতা প্রভু যিশুর নামে এর জন্য প্রতিটা মানুষ হালেলুয়া আমাদের সাথে জুড়ছে আমাদের সেবকাই বাড়ছে প্রভু যিশুর নামে রে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা প্রতিটা ভাই বোন উৎসাহিত পরমেশ্বরের কাজকে করার জন্য প্রভু যিশুর নামে রে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা তাদের সে প্রভাবী রূপে তাদের নতুন সেবকাইয়ের দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে রে বন্দ্রালা বাগরাটে কে বহু সাকারাবা ও মা সেকেন্ডে রাসা কা রাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা ও রেজা রাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা ও মা সেকেন্ডে রাসা কা রাহান্দ্রে আলা কারিটে কে বগরাটে কে বহু সাকারাবা ও ধন্যবাদ ঈশ্বর ও ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর আমাদের প্রতিটা কাম প্রতিটা প্রজেক্ট এক সফলতা প্রভু যিশুর নামেতে হ্যাঁ প্রভু আমাদের আত্মা যে তার প্রজেক্টের সফলতা আমরা সফল হচ্ছি প্রভু প্রতিটা কাজেতে যিশুর নামেতে ধন্যবাদ প্রভু আর এই কাজের জন্য প্রতিটা ভাই বোন প্রভু উৎসাহিত সেই কাজকে করার জন্য প্রভু যিশুর নামে তারা না তো শক্তিতে না তো বলেতে প্রভু না প্রভু আপনার আত্মার দ্বারা রে বন্দ্রালা বা আমাদের সমস্ত কাজেতে আমরা বিজয়ী সফল যিশুর নামেতে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব যেখানে আমরা প্রার্থনা করব প্রথম তিমথিয় 2:4 বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে হালেলুয়া আমরা প্রার্থনা করবো আমাদের আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবদের জন্য যে তাদের উদ্ধার হচ্ছে তারা সুসমাচারকে শুনছে গ্রহণ করছে হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি রে বন্দ্রালাবা জিকিরে জাহান্দ্রে রেজা রেজা রাখাসা রাহাজে রেজে রে হান্দ্রে গালাকা মাসে খেলে রাসাকা রাহাজে রে 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 রেখেছে রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও মারে যে খেলে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও মাসে খেলে রাসাকা রাহান্দ্রে রে বন্দ্রালাবা জিকিরে জাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা মাসে খেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা খাড়াবা ও ধন্যবাদ ঈশ্বর আপনার মহান অনুগ্রহের জন্য যে পরমেশ্বর আমাদের দ্বারা প্রভু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিটা মানুষের কাছে সুসমাচার পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামেতে ও পরমেশ্বর ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার মহান বড় হয়ে অনুগ্রহের জন্য ও রাজে রেখেছে রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারবা রেজা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারবা আপনার অনুগ্রহ দ্বারা তারা সুসমাচারকে শুনছে প্রভু যিশুর নামে আমাদের পরিবারের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে তাদের কাছে সুসমাচার পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামে আপনার মহান অনুগ্রহ দ্বারা তারা প্রতিটা মানুষ যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করছে নিজের জীবনের উদ্ধারকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে ও হালেলুয়া ও ধন্যবাদ পিতা পরমেশ্বর রাখা রাহান্দ্রে আলাকা মাসে খেলে রাসাকা রাহাজে রেজে খেলে রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বসা কারামা ও ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ প্রভু আপনার এই সময়ের জন্য ধন্যবাদ প্রভু আপনার অনুগ্রহ আপনার প্রেম আপনার কৃপা আপনার দয়ার জন্য প্রভু আপনি রাজা রাজা প্রভু প্রভু বলুন আপনার যুগ প্রভু যুগান্তকাল হালেলুয়া ও ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ প্রভু আমাদের সমস্ত প্রার্থনা শোনার জন্য আর উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু সারা মহিমা প্রভু আপনাকে দিচ্ছি প্রভু ধন্যবাদ প্রভু এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় আমরা আমাদের কয়েককে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ
যিশুকে, ধন্যবাদ যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, ধন্যবাদ যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, ধন্যবাদ যিশুকে। মহিমা দাও যিশুকে, মহিমা দাও যিশুকে, মহিমা দাও যিশুকে, মহিমা দাও যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, মহিমা দাও যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, মহিমা দাও যিশুকে। আদর দাও যিশুকে, আদর দাও যিশুকে, আদর দাও যিশুকে, আদর দাও যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, আদর দাও যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, আদর দাও যিশুকে। ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশুকে। ও রাজা রাজাকে, প্রভু প্রভুকে, 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 ধন্যবাদ যিশুকে। ধন্যবাদ যিশুকে, ধন্যবাদ যিশুকে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকের বাস্তবিকতা সংগ্রহতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রবল বেগে এই রবিবারের চার্চ দেখছেন আর প্রবল বেগে বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের টপিক এত সুন্দর আর আশীষিত বচন পাস্টারজি লিখেছেন, জীবনদায়ক আত্মা। হালেলুয়া। আর আমরা যেমন সেই মানুষের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব। 1 করিন্থীয় 15:49 বচনে AMPCতে। হালেলুয়া। এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষ মানসিক জীবন নিয়ে আসে। সেই জীবন দুর্নীতিগ্রস্ত বা মরণশীল ও অসুস্থতা, রোগ এবং মনুষ্যর মৃত্যুর সাপেক্ষে। হালেলুয়া। এটি ছিল প্রথম আদিমের জীবন এবং প্রকৃতি, এবং তারপরে যারা জন্মগ্রহণ করেছিল তারা মানসিক নয় বরং আত্মিক। হালেলুয়া। তারা মানসিক নয় বরং আত্মিক। 1 করিন্থীয় 15:47 আর 48 বচনে বলছেন, প্রথম মানুষের মৃত্তিকা হইতে আর মৃন্ময়, দ্বিতীয় মানুষ স্বর্গ হইতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মৃন্ময় ব্যক্তি সেই মানুষের তুল্য এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গের তুল্য। হালেলুয়া। কাল লক্ষ্য করুন, এটি বলে মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময়ের তুল্য, এবং এটি একেবারেই সঠিক। এই জন্যই যিশু নাকদিমিনের সাথে কথোপকথনের সময় তাকে বলিলেন নতুন জন্ম হওয়া। হালেলুয়া। আবশ্যক যোহান 3:7 বচনে, যখন আপনি পুনরায় জন্মগ্রহণ করেন, আপনি খ্রিস্টের জন্মগ্রহণ করেন। সুতরাং খ্রিস্টান হিসাবে আমাদের ঐশ্বরিক জন্ম আছে। হালেলুয়া। আমাদের ঐশ্বরিক জন্ম আছে। আমাদের এই এখন স্বর্গীয় প্রকৃতি আছে। যিনি এখন ও এই অনন্ত জীবন পাননি, তিনি মৃত্তিকা স্বরূপ এবং এই বিশ্বের সকল বিষয় থেকে বঞ্চিত এবং অশিক্ষিত প্রাপ্ত। হালেলুয়া। তিনি
এই বিশ্বের মানসিক চিন্তাধারা এবং ব্যবস্থার অধীন এবং তাদের অসাধু প্রভাব দ্বারা প্রচলিত। হালেলুইয়া। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, প্রথম আদমের সাথে আপনার সম্পর্ক সম্পূর্ণভাবে এবং চিরতরে বিচ্ছিন্ন করার জন্য খ্রিস্ট আপনার মূল্য এবং সত্তা আপনি ঈশ্বর থেকে এসেছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে 1 যোহান 4:4 যেখানে মৃত্যু মানসিক মানুষের মধ্যে কাজ করে এবং আপনি জীবনদায়ক আত্মা, এই রূপ লেখাও আছে। প্রথম মনুষ্য আদম জীবন প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। হালেলুইয়া। 1 কোরিন্থীয় 15:45 স্বর্গীয় জীবন আপনার মধ্যে কাজ করে, স্বর্গীয় মহিমা হোক। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পেছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, আমাকে দ্বিতীয় এবং শেষ আদম যীশু খ্রিস্টের জন্ম দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এই পৃথিবীর নই, আমি স্বর্গীয় এবং স্বর্গের পরিবারের অংশ, তার রাজ্যের প্রজা। যিশুর নামের অনেককে আমি এই রাজ্যে নিয়ে এসেছি। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আরও অধিক বাইবেল পড়তে পারেন যোহানের 3:3 আর যোহানের 1:12-13। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। प्रेज द लॉर्ड। मेरा नाम वैलेंटिना है और मैं साउंदर्य में रहने वाली हूँ। मेरी ये गवाही है कि पिछले 10 सालों से मुझे एलर्जी, सर्दी, जुकाम बार बार होता रहता था, लेकिन जब से मैंने ऑनलाइन चर्च देखना चालू किया तब से मेरी एलर्जी की बीमारी चली गई और मैं विश्वास में बढ़ती गई। इसके लिए मैं परमेश्वर को, प्रभु यीशु को धन्यवाद देती हूँ और परमेश्वर के जन पास्टर आइजैक जी को भी धन्यवाद देती हूँ। थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। কেবল তোরই আরাধনা করি, কারণ তোর মতো কেউ নেই। আর আমরা শুধু তোরই স্তুতি গাই আর তোকে সারা মহিমা দিই। কারণ তোর নাম মহান আছে আর স্তুতির যোগ্য আছে। स्तुति আমি গাই, প্রভু নামে स्तुति আমি গাই। তোর নাম আছে মহান আর
স্তুতির যোগ্য তোর নামে স্তুতি আমি গাই, প্রভু নামে স্তুতি আমি গাই। তোর নাম আছে মহান আর স্তুতির যোগ্য। তোর নামকে সারা মহিমা আমি দিয়েছি, প্রভু নামকে সারা মহিমা আমি দিয়েছি। তোর নাম আছে মহান আর স্তুতির যোগ্য। তোর নামকে সারা মহিমা আমি দিয়েছি, প্রভু নামকে সারা মহিমা আমি দিয়েছি। তোর নাম আছে মহান আর স্তুতির যোগ্য। তোর নাম আছে মহান আর স্তুতির যোগ্য। কেবল তোরই নাম স্তুতির যোগ্য আছে প্রভু, কারণ তোর মতো কেউ নেই। হালেলুয়া। রাসা থাকালে আন্তরিক আলাকা। হ্যাঁ প্রভু, আপনি আমাদের ভালোবাসার যোগ্য। ধন্যবাদ আপনার দয়ার জন্য, প্রেমের জন্য, আপনার করুণার জন্য যেটা আপনি আমাদেরকে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার অনুগ্রহের জন্য। আপনি বাস্তবে সত্যি সবার বড়। আপনি আমাদের সবকিছু, আপনাকে ছাড়া আর কিছুই চাই না। ধন্যবাদ আমাদের জীবনকে আপনার মহিমাতে ভরার জন্য, আপনার জ্ঞানেতে পরিপূর্ণ করার জন্য। ধন্যবাদ আমাদেরকে বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বরের হৃদয় আমাদেরকে খুলে দেখানোর জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু, কি আমরা বাক্যতে শিখছি আর এগিয়ে যাচ্ছি। আমরা বলছি প্রভু, আমাদের প্রতিটা কান অভিষিক্ত শোনার জন্য, প্রতিটা হৃদয় অভিষিক্ত বোঝার জন্য। বাক্য আমাদের হৃদয়তে ভালো জমিতে পড়ে সেই পরিণামকে নিয়ে আসে যেটা ঈশ্বর চান। না কেবল আজ, পুরো জীবন। যখনই লোকেরা এই বাক্যকে শুনবে তাদের হৃদয় উৎসাহিত হবে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ। আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড বলতে পারেন, হালেলুয়া। পাশের জনকে বলতে পারেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। আর একবার বলতে পারেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কেউ আপনাকে ভালোবাসুক নাই বাসুক, ঈশ্বর করে। প্রেজ দ্য লর্ড। আপনি বিশ্বের আশাতে দাঁড়াতে পারুন না নেই পারুন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ইনফ্যাক্ট ঈশ্বরের আশাতেও যদি দাঁড়াতে না পারেন, তবুও ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আপনাকে এই জন্য ভালোবাসেন না যে আপনি ভালো কাজ করছেন। ঈশ্বর আপনাকে এই জন্য ভালোবাসেন না যে আপনি সবসময় তার কথা শোনেন। বাট কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর আপনাকে ভালোবাসে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর এর বিষয়ে আমরা কথা বলছিলাম, আগের রবিবার থেকেই আমরা কথা শুরু করেছিলাম কি ঈশ্বরের রাজ্যের জীবনের জন্য তৈরি হন। আর আমরা বলেছি ঈশ্বরের রাজ্য কিছু সিদ্ধান্ততে চলে। আর ঈশ্বর আমাদেরকে 2000 বছর দিয়েছে চার্চকে, কি চার্চ সেই সিদ্ধান্ততে চলা শিখে যায়। যেমন আপনি 10 বছর পড়াশোনা করেন, আর যখন আপনি চাকরি করবেন, বিজনেস করবেন, তো আপনি শিখে যান যাতে আপনি বিজনেস করতে পারেন। তেমনি ঈশ্বর কলিসিয়াকে 2000 বছর দিয়েছে কি যে কলিসিয়া যাতে বুঝতে পারে যে ঈশ্বরের রাজ্য কিভাবে কাজ করে।
কারণ যেটা যেটা বেঁচে থাকবে, ঠিক আছে না? তো কিছু লোককে বিশ্বের নিয়ম কানুন জানে, গুড, কিন্তু সেই নিয়ম কানুন জেনে কি লাভ যেটা নষ্ট হয়ে যাবে? চলুন দেখুন সিভিল ইঞ্জিনিয়ার, আমি বোঝানোর জন্য যে এক সময় ছিল যেখানে সিভিল ইঞ্জিনিয়ার একটা বড় ব্যাপার ছিল। আর আপনারা যদি জানেন সেই ব্যাপারটা, তো আমি যদি নাও জেনে থাকেন আমি বলছি সেই ব্যাপারটা, প্রেজ দ্য লর্ড। এক সময় ছিল যখন সিভিল ইঞ্জিনিয়ার খুব বড় ব্যাপার ছিল, বাট কিন্তু আজ আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন তো আপনার কাছে চাকরিও হবে না, কারণ তার যে বুম ছিল সেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। প্রেজ দ্য লর্ড। তো আর যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার করতে চায় তো সে তার সময়কে নষ্ট করছে, কারণ চাকরি তো সে পাবে না। তো কতটাই না সিভিল ইঞ্জিনিয়ার শিখে নিক, তার সেই জ্ঞানের কোনো লাভ নেই, কারণ এটা কি হয়ে গেছে, এটা জিরো, এটা কি হয়ে গেছে। আর কতজন জানেন যে সিভিল ইঞ্জিনিয়ারের ব্যাপারে? তো তেমনি এই বিশ্বের নিয়মকে আপনি শিখে নিয়েছেন আর আরো শিখতে চান, আর কিন্তু এই বিশ্ব নষ্ট হয়ে যাবে, কি লাভ তাতে? তো বিশ্বের নিয়ম কানুনকে শেখার জন্য আর গভীরে যাওয়ার দরকার নেই। ইনফ্যাক্ট যেটা জেনে গেছেন সেটা বাইরে বের করার চেষ্টা করুন। সিম্পল। কেউ বলেছে যে 21 দশকের মূর্খ সে হবে না যে লেখাপড়া জানে না, 21 দশকে মূর্খ সে হবে যে পুরনো জ্ঞান ছেড়ে নতুন জ্ঞান না নেবে। তো আপনার কাছে বিশ্বের জ্ঞান ছিল ভালো, তো আপনি জেগে যান, এবার কার জ্ঞান নিতে শুরু করে দিন? ঈশ্বরের রাজ্যের জ্ঞান। কারণ বিশ্ব কি হবে, নষ্ট হতে যাচ্ছে। এটা কনসিয়াস এফর্ট যেটা আপনার মনেতে ভরতে হবে, আপনার মনেকে ফিল্টার করতে হবে। এটা আমার মনের মধ্যে ফিল্টার আছে, একদম স্ট্রং ফিল্টার। আর কখনো কখনো এত স্ট্রং যেটা আমার কথা শুনে আপনারা হয়তো বিরক্ত হবেন, হয়তো বলবেন কি বিরক্ত করা লোকের কোনো যাই কিছু কথার মানে কি মানে বের করে। আমি সবকিছু এমনই করি, আমি আপনাদের সাথে এত কথা বলি না, কাজের কথা বলি, আমার বন্ধুরা আমার সাথে বিরক্ত হয়ে যায়, বলে তুই কি সবসময় সব জিনিস এমনই দেখিস? বলে হ্যাঁ, আমার কোনো অন্য নিয়ম আসেই না। আমি প্রতিটা জিনিসের উপর ভাবি, প্রতিটা জিনিসের জন্য ভাবি, আমি ভাবতেই থাকি। আমি ভাবি যে এই যে শব্দটা বলা হয়েছে এটা ঈশ্বরের বাক্যের সাথে মিল খেয়েছে না, মিল হয়নি। তো সেট আপ দ্য স্ট্রাকচার ইন ইওর মাইন্ড, কারণ এই বিশ্ব কি হতে যাচ্ছে, নষ্ট হতে যাচ্ছে। তো এই বিশ্বের নিয়ম কানুন শিখতে যাবেন, গান করবে। কোনো লোক গান করে যে সবকিছু আমি শিখেছি, আর আমি সবকিছু শিখেছি আর না শিখেছি দুনিয়াদারি, মানে বিশ্বের কাছে কি আপনি জিরো। তো তাদেরকে ঈশ্বর বলেনি যে বিশ্বের নিয়ম কানুন শিখো, একদম সাফ সাফ বলেছেন যে বিশ্বের সদস্য হয়েও না, এই বিশ্বের মতন ভেবো না। তো এখানে গভীরে যেও না যে বিশ্ব কেমন ভাবে চলে, বিশ্বের নিয়ম কেমন করছে। আপনি পরিশ্রম করছেন, করবেন না। যদি পরিশ্রম করাই চাই তো ঈশ্বরের রাজ্যের নিয়ম কানুন জানার জন্য পরিশ্রম করুন। এই পরিশ্রমে তো আপনার কাছে লাভ হবে আরব সাল খর্ব সাল, যদি এরপরও যদি কোনো শব্দ থেকে থাকে, কারণ সেই রাজ্য আমরা বলেছি না ঈশ্বরের রাজ্য যুগে যুগ। ঈশ্বরের রাজ্য কি? ঈশ্বরের রাজ্য যে সর্বদার জন্য। বলুন ঈশ্বরের রাজ্য সর্বদার জন্য। সর্বদা মানে কি? সর্বদা, সর্বদাই। এই সর্বদা রাজ্যের জন্য আপনি কতটা তৈরি হয়েছেন? প্রশ্ন এটা। আমি সেই রাজ্যেরই তৈরি হচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সেটাই, যে যখন যখন এই রাজ্য আসবে আমি যেন ভালো পজিশন পাই। সেই জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে, তার নিয়ম কানুন শিখতে হবে, যে কোন সিদ্ধান্ত কাজ করে। আমি এমনই ফালতু কথা, এমনি ফালতু জীবন কাটাতে পারি না, আমাকে শিখতে হবে, কারণ সেই রাজ্য কি যুগান্তকারের জন্য। আমরা দেখেছি যে স্বর্গ আর পৃথিবী নড়ে যাবে, পৃথিবী নড়ে যাবে। আর যদি না বিশ্বাস হয়ে থাকে যে বাইবেল যারা বলে তারা বোকা, কোনো বিশ্ব নষ্ট হবে না, আমি বলি ভাই এই সব বিশ্বের লোকও বলে বিশ্ব নষ্ট হয়ে যাবে, কতজন? আর আপনারা তো বলবেনই না।
খালি তাদের সময় আলাদা আর আমাদের সময় আলাদা। কতজন আমার কথা বুঝতে পারছেন? আমরা পিছনের সপ্তাহে একটা আর্টিকেল ছিল 2040-এ যে পুরো অর্ধেক মুম্বাই ডুবে যাবে। আমি বলি ভাই, এটা আমরা বলছি না, এটা তারাও জানে কি এই বিশ্ব কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তারাও জানে, তারা জানে কি, তারা নিজেরাই তো বিশ্বের নষ্ট করার চেষ্টা করছে। প্রেজ দ্য লর্ড। ভ্যাকসিন বানিয়ে নিয়েছে আর লোকেদেরকে মারছে, আর নিজেরাই বিশ্বের নষ্ট করছে বিশ্বটাকে। তো আমি বলি কি কথা বলছেন? আমি বলি হ্যাঁ, তো বিশ্ব নষ্ট হচ্ছে না, নিজেরাই নষ্ট করছে, আর তারা ভাবছে আমরা নষ্ট করছি, বাঁচাচ্ছি। প্রেজ দ্য লর্ড। এই বিশ্বের নিয়ম শেখার থেকে ঈশ্বরের নিয়মকে শিখুন। কার? কার? ঈশ্বরের। হা 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 হাসুন, কিন্তু ভেতর থেকে সিরিয়াস হয় না। দিস ইজ দ্য টাইম টু দ্য সিরিয়াস। আমরা হাসছি কিন্তু ভেতর থেকে আমরা সিরিয়াস। আমরা বলি প্রতিটা জিনিসকে যাচাই করো, কারণ এটা প্রতিটা জিনিসকে চেক করে কি এটা বিশ্বের সাথে নয় তো, বাক্য দ্বারা যাচাই করো। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের রাজ্য। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন ঈশ্বরের রাজ্য। শুনছেন? বাইবেল বলে কি আকাশের পাখিকে দেখো, তারা না বনে না তারা কাটে, তবুও তোমাদের ঈশ্বর তাকে খাওয়ায়। কত লোক এই সত্যটাতে জীবন কাটান। কত লোক আমাদের মনের মধ্যে হাত রেখে বলতে পারে যে না এটা আমার সত্য। কেউ করেনি। ইউ ডোন্ট নো ইট। প্রেজ দ্য লর্ড। পাশের জনকে বলুন ঈশ্বরের রাজ্যের অভ্যাস করুন। এটা যদি না করেন তো লম্বা ফাঁসবেন, আর এর কোনো বেছে নেওয়ার কোনো কাজও নেই। কতজন আমার কথা বুঝতে পারছেন? আপনারা ভাবছেন যে বেছে নিতে পারবেন, তো ভালো জিনিস যেটা শিখে নিন, কারণ এটাই কাজ করবে, বাকি সব ভাই সব। তো যেটা আমি শেখাচ্ছি এতেই জীবন কাটান, তোই বাঁচবে, নাহলে লম্বে সময়ের জন্য। আমি সাপ দিচ্ছি না। হালেলুয়া। কতজন আমার কথা বুঝতে পারছেন? আমি ভুল তো বলছি না। আমি বাইরে যতটা প্রেসার আছে তার থেকে আমাদেরটা শিখে নিন। প্রেজ দ্য লর্ড। চাকরি কিসের জন্য করবেন? দেবার জন্য, ঈশ্বরকে দেবার জন্য। বিউটিফুল লাইফ। আপনি বলবেন ওয়াও, আপনি বলবেন পাস্টার কি বলছে যে আমি বুঝতে পারছি না। আরে পাস্টারের কি, এই তো নিজের দুনিয়াতেই থাকে, এতেই থাকে। আমি বলি আপনার ওখানে দেখবো কি, আমি ওখানে যাবো কেন? আমার তো আমি যেখানে আছি সেখানে তো ভালো। আমি কেন সেখানে যাব? আমি সেখানে কেন নরকে যাব? কেন শিখবো? আমি কেন স্বর্গ থেকে নরকে যাব আর সেখানে পৃথিবী? আমি স্বর্গের জীবন কাটাচ্ছি, আমি কেন যাব ওখানে? কেন? বলুন ঈশ্বরের রাজ্যের জন্য তৈরি হন। এইসব জিনিসকে তো এর জন্য তো অভ্যাস করুন। ভালো নয় কি? আর আমি বলছি কি এইসব জিনিস কাজ করে। প্রেজ দ্য লর্ড। যদি কাজ না করে তাহলে আপনারা আমার কথা শুনতেন না, কখনো চলে যেতেন। আমি চাই যে 24 ঘন্টায় এটাই কাজ করো। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। শুনছেন আপনারা? কতজন শুনছেন? তো ঈশ্বরের রাজ্যের সিদ্ধান্ত প্রথম কি? মুখে বলা বাক্যের দ্বারা। মুখে বলা বাক্যের দ্বারা। প্রেজ দ্য লর্ড। যা কার সাথে মেল খায়, যা ঈশ্বরের বাক্যের সাথে মিলে যায়। আর দ্বিতীয় আমরা কি বলেছি? ঈশ্বরের রাজ্য কাজ করে বিশ্বাসেতে। কিসেতে কাজ করে? বিশ্বাসেতে। আর বিশ্বাস কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্যকে শোনাতে। আর আপনি আপনার জীবনে ততটাই যেতে পারবেন যতটা আপনার বিশ্বাস। সিম্পল। তো যদি আপনার বিশ্বাস কম হয় তো আপনি জীবনে কম দূর যেতে পারবেন। সো ইম্পর্টেন্ট, ইউ নো, কি আপনি আপনার মধ্যে কেউ পলিটিক্স করছে এই জন্য আপনি দূরে গেছেন না, বলবেন না আপনি এই জন্য দূরে গেছেন বিশ্বের পরিস্থিতি খারাপ না। আর যদি আপনাকে দূরে যাওয়া প্রয়োজন তো আপনার বিশ্বাসকে বাড়াতে হবে। আপনার বিশ্বাস আছে যেটা ডিসাইড করবে যে আপনি কত দূর যেতে পারবেন। প্রেজ দ্য লর্ড।
আর তৃতীয় আমরা কিসে বলেছি, এটা কিসে চলে, প্রেমে। আর প্রেমের ব্যাপারে আমরা অনেক, আর আমরা আগে কি শিখেছি, বিনা প্রেমেতে আমরা কি, জিরো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ভালোবাসা ছাড়া আপনি কি, জিরো। তো প্রেমেতে চলা একটা বিকল্প নয়, বলুন প্রেমেতে চলা বিকল্প নয়, প্রেমেতে চলা বিকল্প নয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাই এগিয়ে যাব কি তাতেই, আমরা আগের বারেটা একটা রিভাইজ করে নিচ্ছি, প্রথম করিন্থীয় 13 অধ্যায় 13 বাক্য, তাড়াতাড়ি আমরা রিভাইজ করে নি। প্রেম কি, প্রেম ঈশ্বরের কাছ থেকে, প্রেম হীর রাঞ্জা থেকে নয়, প্রেম আমার রোমিও জুলিয়েট নয়, প্রেম কে থেকে, ঈশ্বরের কাছ থেকে। তো সেই সমস্ত মানুষ যে ঈশ্বরকে জানে না, সে প্রেম জানে না। প্রেজ দ্য লর্ড। মনে আছে চ্যাপ্টার 4 আর 7 বাক্য, হে প্রিয়, আমরা নিজেদের প্রেম ঈশ্বরের কাছ থেকে, প্রেম ঈশ্বরের কাছ থেকে। যে যার কাছে ঈশ্বর নেই সে প্রেমও করতে পারে না, সে প্রেমও করতে পারে না। প্রেজ দ্য লর্ড। তো কোনো এমন মানুষকে বিশ্বাস করো না যে আমি তোমাকে ভালোবাসি আর সে যীশু খ্রিস্টকে জানেন না। এটা প্রেম কি, এটা কিছু সময়ের জন্য, এটা তখন পর্যন্তই আছে যখন দুজনের মধ্যে সম্পর্ক ভালো। যেই দিন সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেই দিন কি হয়ে যাবে, ভালোবাসাও উল্টে যাবে। শুনছেন আপনারা? তো ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা বলেছি প্রেম কি, প্রথম 13 অধ্যায়, প্রেম ধীরজ, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মগ্লাসা করে না, গর্ব করে না, অবিশ্বাচারী করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। মনে আছে না, আগের সপ্তাহে আমরা কথা বলেছিলাম যে সে অধার্মিকতা আনন্দ হয় না, সত্যের সহিত আনন্দ। আর সত্য কি, সত্য হচ্ছে ঈশ্বরের বাক্য। ইউহান্না 17:17 হচ্ছে কি, তোমার বাক্য সত্য। বিশ্বের মানুষ এটাও জানে না। আর বিশ্বের লোক কি বলে, সবকিছু ঠিক আছে, যে সবকিছু ঠিক আছে, তাদের দেখার চিন্তা ভাবনাই। আর বাচ্চাদেরকেও শেখায় যে হ্যাঁ ছেলে বাচ্চা তো সবকিছু ঠিক হচ্ছে। আমি বলি কাম অন, সবকিছু ঠিক কি করে হতে পারে? সবকিছু ঠিক নয়, কেবলমাত্র ঈশ্বরের বাক্য ঠিক। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কেবল ঈশ্বরের বাক্য, কেবল ঈশ্বরের বাক্য সত্য, ইম্পর্টেন্ট। তো আপনাকে জানতে হবে সত্য কোথায়, সত্যটা আসলে কি, নাহলে প্রতিটা মানুষ তার সত্য নিয়ে চলে আসবে। আর আপনি জানবেন যে সত্যটা কি, সত্য হলো ঈশ্বরের বাক্য। তো আপনি প্রতিটা মানুষের সত্যের ওপরে জীবন কাটাতে পারেন না, আপনাকে ঈশ্বরের সত্যের ওপরে জীবন কাটাতে হবে, কারণ ঈশ্বরের বাক্যই হচ্ছে সত্য। আমি বলছি সাহায্য করবে না জীবন কাটাতে এই সমস্ত জিনিসে যে প্রবলেম হয়। বাক্যতে পুরোপুরি লেখা আছে, বাক্য জানলে জীবনে চলতে সহজ হবে। কি আমি বলবেন হয়তো আমি তার মানবো না, তার মানবো না, কারো মানতে হবে না, আপনি শুধু বাক্য হিসেবে। আপনি ভুলে যান যে ও ব্যক্তি কি বলছে, মা হোক, বাবা হোক, স্বামী হোক, স্ত্রী হোক, এতে কিছু পার্থক্য এসে যায় না। আপনাকে কোন জিনিসে পার্থক্য আছে, যেটা বলা হচ্ছে সেটা বাক্যতে আছে কি, আর এই নয় কি বাক্যকে উল্টো পাল্টা করে বোঝানো হচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদেরকে কি করতে হবে, যাচাই করতে হবে। আর প্রেম কি, প্রেম সত্যতে আনন্দিত হয়, মানে কি যে সত্যকেই করে, অধর্মকে করেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? ওকে, আগে অধর্মিকতা আনন্দ করে না, সত্যের প্রতি আনন্দ করে। ওকে, নেক্সট, বিশ্বাস করে না, প্রত্যাশা করে না, ধৈর্যপূর্বক। প্রেম কখনো শেষ হয় না। বলুন প্রেম কখনো শেষ হয় না, বলুন প্রেম কখনো শেষ হয় না। তো যদি আপনি প্রেম করতে শিখে যান তো আপনি সফল হওয়ার জন্য গ্যারেন্টি। ভাববানি হোগা তো লোপ পাইবে, বিশেষ বিশেষ ভাষা হবে তো শেষ হয়ে যাবে, যদি জ্ঞান থাকে তো লোপ পাইবে। আমরা কতক শতক জানি। আমরা একটা লাইন বলেছি যে যেটা আপনি ততটাই যাবেন, ততটা যতটা আপনার বিশ্বাস।
প্রেমের সাথে একটু বড় জিনিস, যেখানে প্রেম আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি জানেন না, যেখানে পৌঁছাতে পারবেন না। সেখানে প্রেম আপনাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। বলুন, প্রেম আপনাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাবে, কারণ প্রেম কখনো নড়ে না। ইজ দ্য স্ট্রংগেস্ট ফোর্স। এটা ব্রহ্মাণ্ডের সব থেকে বড় শক্তি। প্রেজ দ্য লর্ড। কারণ প্রেম কখনো শেষ হয় না। ভুলবেন না তো। যদি আপনি বলে আমাদের সফলতার গ্যারান্টি কি, প্রেম শিখে যান। যদি আপনি প্রেম করতে শিখে যান, আপনি কি হয়ে যাবেন? সফল হয়ে যাবেন। এর পুরো গ্যারান্টি আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন রোমিও 8:28 পক্ষ। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহারা সংকল্প অনুসারে আহত আমাদের পক্ষে মঙ্গলার্থে একই সঙ্গে সাহায্য করে। ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। That's good. এখানে যে কথা বলা হচ্ছে সেটা কি, যে আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি। শুনছেন আপনারা? তো প্রথমে আপনাকে জানতে হবে যে ঈশ্বর আপনাকে জানতে হবে যে ভালোবাসে। That's good. এবার ঈশ্বর চান কি আমরা তাকে ভালোবাসতে শিখে যাই। আমরা তাকে ভালোবাসতে শিখে যাই। এটা হলো খ্রিস্টের হাইয়েস্ট, এটাকে বলে জেনিস অফ খ্রিস্টানিটি, পরম বিন্দু। যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখে যান, ও বয়, যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখে যান, আপনি এমন একটা জীবনে পৌঁছে যান যেখানে আপনি ছেড়ে যেতে পারবেন না বা ছাড়তে চাইবেন না, যেখানে হারানো, মেরা ফেলা, কিছু করা আপনার সাথে অসম্ভব। আপনি যদি সেই লেভেলে পৌঁছে যান যেখানে আপনি কি হয়ে যান, ঈশ্বরের সাথে ভালোবাসতে শিখে যান। তো অনেক লোক এখানে পৌঁছাতে পারেনি, তারা খ্রিস্টতে আসে না, জানতে চায় যে ঈশ্বর তাকে ভালোবাসে। গুড, আপনার কাছে অধিকার আছে যে ঈশ্বর আপনাকে ভালোবাসে, বাট এখনো ভালো জিনিস দেখতে পাবেন না। যে খ্রিস্টের যে ভালো জিনিস, বড় জিনিস, সেটা দেখতে পাবেন কখন? যখন আপনি ঈশ্বরকে ভালোবাসবেন। আমরা জানি, বলুন আমি জানি, কি আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প তাহারা মানে তাদের জন্য, সবার জন্য নয়। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহাদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? হ্যালো, কাদের জন্য? আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহার জন্য, সংকল্প অনুসারে। বলুন সংকল্প অনুসারে। ও ভাও, দিস ইজ বিউটিফুল। একটুখানি জিনিস নয়, সমস্ত কিছু। মানে আপনি যাই কিছু, কোন জিনিসের ওপর যে খারাপ জিনিস পাঠানোর শক্তি নেই। আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহার কাছে সংকল্প অনুসারে আহত আমাদের পক্ষে মঙ্গলার্থে একসাথে কার্য করিতেছে। মানে যে পরিস্থিতি চলছিল, আপনার মনে হয় যে আপনার বিরুদ্ধে, চিন্তা করবেন না। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, যখন এই স্থিতি, যখন পুরোপুরি বাইরে বেরিয়ে আসবেন, তখন আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য। তার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি? প্রেম। কাকে ভালোবাসা? ঈশ্বরকে। আমরা জানি। আর জানার মানেটা কি? যেটা নলেজ। বোধা knowledge of participation, knowledge of experience. এটা শুধু মনের জ্ঞান ছিল না, এটা সেই জ্ঞান ছিল যেটা লাগিয়ে কি করেছিল, ব্যবহার করে রেখেছিল। যে আমরা জানি, যেমন আমি বলেছি যে আমি ওখানে গিয়েছিলাম কোনো পয়সা ছাড়া গিয়েছিলাম। আমি এটা বইয়ের জ্ঞান নয়। এটা কোন জ্ঞান? এটা আমি সেই জ্ঞান যার দ্বারা আমি জীবন কাটাই। এটা বলছে যে আমি জানি। এটা তার নিষ্কর্ষ ছিল যে ভালোবাসাতে চলার পর। এটা রেভেলেশন ছিল না শুধু, এটা তাদের জীবনের নিষ্কর্ষ ছিল। যখন তিনি প্রেমে চলতে শুরু করেছিলেন, তিনি দেখেছিলেন যে প্রেমেতে চলার পর সবকিছু আমাদের ভালোর জন্য বদলে গেছে। যখন এটা তারা বুঝতে পেরে গেছে, তখন এই বাক্য লিখেছিল যে আমরা জানি, এটা আমরা অনুভব করে এসেছি, একে আমরা জীবন কাটিয়ে এসেছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।
এটা প্রবচন নয়, বুঝতে পারছেন? এটা এটা কি ছিল? ব্যবহারিক জ্ঞান। যেমন বলে না কোনো বাচ্চা কিছু করে, যে আমি জানি ছেলে যে এটা করলে তুই মরবি, কারণ আমি এটা দেখে এসেছি। কতজন আমার কথা বুঝতে পারছে? যখন তিনি বলছেন আমি জানি, তখন কি বলছে? তিনি নিজের নিষ্কর্ষকে বলছে যে আমি জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন তাদের জন্য সমস্ত, বলুন সমস্ত অনুসারে, হালেলুয়া, বলুন তাদের জন্য সংকল্প অনুসারে। আর যদি এটাকে ভালোভাবে বোঝার জন্য, যে সমস্ত জিনিস ষড়যন্ত্র করে আমার ভালোর জন্য, বলুন সমস্ত জিনিস ষড়যন্ত্র করে ভালোর জন্য, আমার ভালোর জন্য। ভেবে বলুন, মানে যতজন ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কিসের জন্য হচ্ছে? যে আমার ভালোর জন্য। কিন্তু কন্ডিশন কি? কি আপনি কি ঈশ্বরকে ভালোবাসতে শিখে গেছেন? তখন নয়, যখন আপনি শিখছেন। কতজন আমার কথা বুঝতে পারছে? যখন আপনি ঈশ্বরকে ভালোবাসতে শিখছেন, আজ হয়তো আপনার জিনিসে বদলাবে না। যখন আপনি এটা পরিপক্ক হয়ে যাবেন এই জিনিসে, কি হয়ে যাবেন? পরিপক্ক হয়ে যাবেন। তখন অনেক লোক এটা বুঝতেই পারে না যে এটা কি বলছে। হ্যাঁ বলেছেন পাস্টার আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আমি হাত ওঠে যে প্রভু আমি আমাকে ভালোবাসি, প্রভু আমি ভালোবাসি, প্রভু আমি ভালোবাসি, আর কিছুই হয় না। আমি এটা বলছি, এটাতে বদলাবেও না, আমি এটা এমন বলিও না। হাত ওটাকে যে কেউ বলতে পারে আমি ভালোবাসি, প্রেজ দ্য লর্ড। বলেনি কি? বলতে পারে না। স্বামী স্ত্রীকে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আর শাড়িতে তার দিতে পারেন, আমি বলি তো তোমার ভালোবাসা অন্য কাউকে দিয়ে দাও। এই প্রেম অন্য কাউকে দিয়ে দাও, আমাকে না দিলেই ভালো। এটা আমার চাই না, যাতে কেবল কি আছে, শুধু ভালোবাসি 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 ভালোবাসি, আর কিছু নেই। প্রেজ দ্য লর্ড। তো আপনি বলতে পারেন যে ঈশ্বর আমি ভালোবাসি, ঈশ্বর ভালোবাসি, এমন ভালোবাসা হয় না, এমন প্রেম হয় না। বলা খুব ভালো কথা, কিন্তু বলাতে প্রেম যদি দেখিয়ে দিয়েছেন তো জাগুন তো হয়নি। প্রেম কি করে হয়? দেখিয়ে হয়, অ্যাকশন। প্রেম হচ্ছে অ্যাকশন। পাশের জনকে বললেন প্রেম অ্যাকশন, শব্দের মায়াজাল নয়। ঠিক আছে? আমি হ্যাঁ, কোথায় লেখা আছে বাইবেলে? চলুন যাই ইউহান্না 15 অধ্যায়, যোহানের 15 অধ্যায় 12 বাক্য। আমার আজ্ঞা এই যে যেমন এই তোমরা পরস্পর প্রেম করো, আমি তোমাদেরকে প্রেম করিয়াছি। এখানে যীশু খ্রিস্ট প্রচার করতে শুরু করেছিলেন আমার আজ্ঞা এটা যে আমরা যেমন তোমার সাথে প্রেম রেখেছি তেমনি তোমরা অপরকে প্রেম করিও। যীশু খ্রিস্ট কি বলছেন? প্রেম করো। যীশু খ্রিস্ট কি শেখাচ্ছেন? যীশু খ্রিস্ট কি শেখাচ্ছেন? প্রেম করতে। এখানে আছেন কি আপনারা সবাই? এখানে যীশু খ্রিস্ট কি শেখাচ্ছেন? যে প্রেম করো। যে কেউ আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে। এটা কি চলছে? এটা কি বলছেন? বলবৎসন দিচ্ছে। নেক্সট, আমি তোমাদিগকে যা আজ্ঞা দিতেছি তাহা পালন করো, তো তোমরা আমার বন্ধু। এটাও কি? আমি তোমাদিকে আমার দাস বলি না কেন, প্রভু কি করেন দাস তাহা জানে না, কিন্তু আমি তোমাদিকে জানি বন্ধু বলিয়াছি, আমার পিতার নিকটে যা শুনিয়াছি তোমাদিকে জ্ঞাত করেছি। এখন কি বলছে? কিন্তু এই বলবৎসন পূরণ হলো রোমিওর 5 অধ্যায়ে 7 বাক্যেতে। ধার্মিকের নিমিত্ত কেউ প্রাণ দেবে, সজ্জনের নিমিত্ত সাহস করিয়া দিলেন পারে। দিস ইজ রিমেম্বার। যদি আমার কাছে 2-4 ঘন্টা হয় আর আমি আপনাদের শেখাতে পারি, চলুন এটাকে বোঝার জন্য আমরা এমপিসি থেকে পড়ি, কারণ কখনো কখনো বুঝতে পারা যায় না। কি খুব ভালো অসাধারণ কথা যে কোনো ভালো জিনিস মানুষের জন্য মারা যায়। আমি বলি তো খুব ভালো মানুষ, একে সাহায্য কর। কতজন শুনেছ? আপনারাও করেছেন না? খুব ভালো কথা। তিনি কি করেন? ভালো লোকের জন্য কিছু করেছেন। তো বাক্য বুঝতে পারছেন? অনেক সময় তো বুঝতে না পারেন, তো বুঝতেও পারবেন কি লেখা আছে। 7-8 যেটা আমি বুঝেছি। ভাই এটা ভালো যে বাড়িতে হয় না যে একটা ভালো খারাপ লোক যদি সাহায্য চায়, একটা ভালো লোক সাহায্য করে, আমরা কাজ সাহায্য করি যে ভালো। তো এখানে বুঝতে পারবেন আমরা এখানে কি পড়ে এসেছিলাম? বলবৎসন। নেই পড়ে আসেনি কি?
তো এটা খুব বড় ব্যাপার। আপনি কিছু করেন ভালো পাবেন, আপনি কাউকে সাহায্য করছেন আর খুব ভালো মানুষ, আর তার জন্য তার মরার জন্য তৈরি হয়ে যান এখানে বলছে। আরে বুঝতে পারছেন কি একটু ঠিকভাবে? কতজন বুঝতে পারছেন এই বাক্যটা? আজ একটু বেশি বুঝতে, যে ধার্মিকের নিমিত্ত কেউ প্রাণ দেবে না, এটা বড় কথা। মানে সর্জনের নিমিত্ত মানে কিছু কিছু জিনিস সময় এমন বলে দেয় যে কিছু এটা এদিক হয়ে যায়। এবার বুঝতে পারছেন তো? আমি বলি এর আগে পড়লে হয়তো ভাববেন কি বলতে চাইছে, যেটা তো আমরা রোজ করি। আমি কি করি, ভালো জিনিস লোকেদেরকে সাহায্য করে দিই, কিন্তু কিন্তু ঈশ্বর ভালো মানুষের জন্য কেউ মরার জন্য চেষ্টা করে, ভালো মানুষের জন্য কেউ ভালো মানুষকে আপনি সাহায্য করেন। কিন্তু এখানে হয়েছে কি 8 নম্বরে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনই খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা ভালোকে সাহায্য করি, ঈশ্বর আমাদের পাপীদের সাহায্য করেছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বুঝতে পারছেন এবার বাক্যটা? ঈশ্বর আমাদেরকে তার নিজের প্রেম প্রদর্শন করিতেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। প্রাণ দিলেন কি হয়ে গেছে? বলবচন কিসে পরিণত হলো? অ্যাকশনেতে। আমরা এখনই বলবচন পড়েছিলাম যোহানের 15-তে, যে আমার আজ্ঞা এটা ছিল যে তোমরা এক অপরকে প্রেম করো এবং তোমাদিগকে প্রেম করো। 13 নম্বর, আপন বন্ধুদের নিমিত্ত নিজ বন্ধু প্রাণ সমর্পণ করে। এটা এখানে শেখাচ্ছে। এই শেখানোতে তিনি থেমে যাননি। একদিন তিনি কি করেছিলেন? নিজের প্রাণ সত্যিই দিয়ে দিয়েছিলেন। তো আপনি হাত উঠাকে বলেন, প্রভু প্রভু আমি তোমাকে ভালোবাসি, আর দুটো আত্মা আপনি জিততে পারেন। এসব বলবচ্চন। তো অনেক লোক জানেন না যে তারা প্রভুকে ভালোবাসেন কি বাসেন না। তো এমন তো নয় যে আপনি বলবচ্চনেতে আছেন, প্রভু আমি তোমাকে ভালোবাসি, যে তুমি আমার সবকিছু আর আমি কিছু না চাইবো, আর প্রার্থনার এত বড় লিস্ট। তো এমন হতে দেবেন না যে আপনার জীবন একটা বলবচ্চন হয়েছে। ডু ইট, করে দেখান। তখন যে বাক্য আমরা পড়লাম, হ্যালো কোনটা পড়লাম? সমস্ত কিছু মিলে কার জন্য? যখন আপনি প্রুভ করে দেখাবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি আমার সাথে? তো এমন হবেন না বিশ্বের মতন, প্রভুকে আমি ভালোবাসি। ঠিক আছে, কিভাবে আমি জানবো যে আপনি ভালোবাসেন? বলা তো খুব সহজ। যীশু খ্রিস্ট বলেছিলেন, এর থেকে বড় আর প্রেম কেউ নেই যে নিজে আপনি বন্ধুদের জন্য প্রাণ দিয়ে দেয়। ঈশ্বর সেখানে যীশু কি করেছেন? সেখানে প্রাণ দিয়েছিলেন। তিনি লোকেদেরকে তো 2 ঘন্টা দিতে পারেন না, 10 মাস দিতে পারেন না, কিচ্ছু করতে পারেন না। ইনফ্যাক্ট ফ্রিতে যে প্রার্থনা করেন তাতেও তিনি তা কিছু খেতে থাকেন। আমি বলি পয়সা নেই, আমি তো প্রার্থনাতে তো জুড়ে যান। এতে কি লাগছিল? এটাও করতে পারছেন না, আর আপনি বলছেন যে তুমি আমার সবকিছু। স্বর্গদূত বলবে হ্যাঁ আচ্ছা এটাই চাইছো, তাই তো? কারণ তাদের যে মালিক যে বলবচ্চন বলে না, সেটা করে দেখান। প্রেজ দ্য লর্ড। That's what people miss. এর থেকে বড় প্রেম আর কারোর জন্য, যে আপনি নিজের বন্ধুদের জন্য, শিশুদের জন্য প্রাণ দেন। রোমিও 5:8। ভেবে দেখুন, ঈশ্বর কার জন্য মারা গেছেন? ঈশ্বর। আপনিও খারাপ লোকেদের সাহায্য করতে চান না? ভিখারিদেরকেও ভালো দেখে ভিক্ষা দেন, যার চেহারা পছন্দ হয়। আমি বলি সত্যিকারের ভিখারি লাগছে, ভালো ভিখারি, যেটা আপনাকে সাতির লাগছেন, চালাক লাগছে, তাকে আপনারা পয়সাও দেন। যেমন যে ভিখারি আছে যে একটা ড্রামা করে, তাদেরকে তো দেওয়াও হয় না, কারণ সে ভিখারি।
আর এখানে ঈশ্বর আমাদের কি করেছেন? পাপীদের জন্য। আমরা কাউকে ঘৃণা করতে পারি না, আপনি কারোর ন্যায় করতে পারেন না, কারণ অনেক সময় আমরা যে আত্মা জিততে যাই তখন আমরা ভালো লোককে তুলে নিয়ে আসি। আমি বলি যারা মদ খায় তাদেরকেও তুলে নিয়ে আসুন না। হ্যাঁ বলবেন হ্যাঁ আমি অমনির পাস্টার, আমি যারা যেখানে মদ খাচ্ছে তাদের, আমি বলি আমি হচ্ছে যারা মদ খেয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসুন না, আমি খুশি হয়ে যাবো তাদেরকে, আমিও দেখতে চাই তারা কেমন। এটা সেই চার্চ নয় যেখানে যে খারাপ বলে আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, কারণ যেদিন আমরা খারাপকে তাড়িয়ে দেবো সেখানে চার্চই বাঁচবে না। বাঁচবে কি? তো কখনো প্রবলেম হয় না যেন যে আপনার পাশে কে বসে আছে যে গন্ধ ছাড়ছে, আরে ওর পাশে বসে আছি, আরে ওর গন্ধ ছাড়ছে না, সত্যি বলুন যে আমি ভালোবাসি। আমি জানিনি পাঁচটার পাশে কাকে বসিয়ে দিয়েছে, পুরো সময়টা সারা মদের গন্ধ আসছিল। এটাই তো সুযোগ দিয়েছিল যে প্রভুর বলবৎসন কি, যে আপনি প্রেমকে দেখান। যেখানে যে আমরা আমাদেরকে চার্চে যে আমাদেরকে মন দিয়ে দেখেন আমরা এত বড় লোক, আর আমাদের পাশে কাকে বসিয়ে দিয়েছে। কে বলেছে আপনি বড়? আপনি পাপী নয় এখন, কিন্তু আগে তো ছিলেন। ইউ কান্ট হেট। পাশের জনকে বলেন আপনি ঘৃণা করতে পারেন না, আপনি ঘৃণা করতে পারেন না। শুনছেন আপনারা? আরে আমাদের পাশের জন খুবই ফালতু। হ্যাঁ, বচন বাক্যকে শোনান না, কে বচনকে শোনান, বল বচনকে কাজে লাগান, কারণ এখান থেকেই প্রেম সিদ্ধ হয়। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। আছেন কি? হ্যালো। প্রার্থনা করবেন না এমন যে প্রতিটা খারাপ মানুষ মরে যাক। আর আপনি জানেনই না যে ঈশ্বরের নজরেতে খারাপ কে আর ভালো কার। প্রভু সমস্ত খারাপ লোক মারা যাক, আর ভাববেন দেখছেন যে নিজেই প্রভুর সামনে দাঁড়িয়ে আছেন। হালেলুয়া, প্রেজ। কতজন বুঝতে পারছেন ভালোবাসা? লাভ এভরিওয়ান। যে মদ খাচ্ছে, যে বাচ্চা সিগারেট খাচ্ছে, যে মেয়ে ছেলেটা যেমন করেছে, টিস দিয়েছে, যারা তোমাদেরকে টন করে তাদের বাড়িতে গিয়ে তাদের জন্য উদ্ধারের জন্য প্রার্থনা করুন। সিম্পল। প্রেম। পাশের জনকে বলুন প্রেম। বুঝতে পারছেন প্রেম? এটা বিশ্বের নিয়ম নয় যে ভালো লোক তো তাকে ভালোবাসবেন। তেমন বলবেন না যে ভালোকে ভালোবেসেছেন তো প্রেম হয়ে গেছে, যে নিজের লোককে ভালোবেসেছেন। এসে যান নতুন লেভেলে। প্রেজ দ্য লর্ড। কিসে এসে যাবেন? এসে গেছেন কি যে আপনাকে চার থাপ্পড় মেরে চড়িয়ে যাচ্ছে আপনার জন্য, আপনি তার জন্য প্রার্থনা করুন। যে আপনার ঘরকে ঘিরে নিয়েছে, আপনি কি তার জন্য প্রার্থনা করতে পারেন? যে সমস্ত জায়গা আপনার খারাপ চায়, আপনি কি তার জন্য প্রার্থনা করতে পারেন? সেটাই হচ্ছে ভালোবাসা। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। ঠিক আছে, করতে পারবেন? তখন আপনি কোন জীবন কাটাবেন? রোমিওর 8:28। আমরা জানি, কারণ এটা তারা কাটিয়ে এসেছিল, যে আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে। আর আপনি বলতে পারেন ঈশ্বরকে আমি ভালোবাসি আসি আর পাশের জনকে আমি ভালোবাসি না। যীশু খ্রিস্ট কি বলে? যে আমাকে ভালোবাসবে। সিম্পল। বুঝতে পারছেন না? তো ঈশ্বরকে আমি ভালোবাসি, আমি বলি ভাই ওপরে না, আপনি প্রথমে পাশে যে আছে তাকে ভালোবাসে। তো ওপরে নয়, আগে নিচেতে না থাকলে ওপরে অলরেডি থাকবে না। যখন যীশু খ্রিস্ট সৌলের সাথে মিশেছিলেন, হে সৌল আমাকে কেন জ্বালাতন করিস, কি বলেছিলেন? তিনি বলেন যে আমার লোকেদেরকে কেন জ্বালাতন করছে। যখন লোক আপনার কাছে প্রয়োজনীয় হয়ে যায়, যাদের আত্মার জন্য আপনি লড়াই করেন, যাদের জন্য আপনি প্রার্থনা করতে চান, যাদের জন্য আপনি সুসমাচার শোনাতে চান, এবার আপনি কোথায় এসে গেছেন? প্রেমেতে। এটাই হলো প্রেম। কারণ আমরা পড়েছি ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছেন। পড়বো রোমিওর 5:7-8, ভুলবেন না।
কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। তো কত পাপীদের আপনি উদ্ধার করেছেন, হয়তো কখনো ভাবেননি এই মানুষটা ভালো, একে র‍্যাপসোডি দিয়ে, একে সুসমাচার শোনে, যে পাপী তাকে কে দেবে? এদের জন্যই তো বিপদ সমাজে, ভালোর জন্য তো অলরেডি বিপদ। খারাপ লোকেদের থেকে প্রবলেম কম, ভালো লোকেদের চক্করে বেশি প্রবলেম। কারণ ভালো লোক কোনো শক্তি থাকে না, একদম ফালতু হয়, আর খালি নিজের দেখো, নিজের দেখো, নিজের দেখো। আর ও যে খারাপ হয় তা তো অন্যের ছিনিয়ে নেওয়ার শক্তি থাকে, তার মধ্যে শক্তি থাকে। আর নিজের তো যে ভালো, তো সে নিজেরটাও বাঁচাতে পারে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি? প্রেজ দ্য লর্ড। তো কি হয়ে যান? প্রেম করার মানুষ কি হয়ে যান? শুনছেন আমরা, বিশ্বের নিয়ম কানুন শিখবেন না। প্রেজ দ্য লর্ড, বিশ্বের নিয়ম কানুন শিখবেন না। কি করবেন? সত্যি প্রেম করুন, নিজের হাতকে ওঠান, ঈশ্বরকে ধন্যবাদ দিন। রেহান্দ্রে আলা কারিটে কে বোঝা খাড়া, রাহান্দ্রে আলা কা মাসে খেলে রাসাকা, রেজা রাহান্দ্রে আলা কা রিটে কে বোঝা খাড়া, জাহান্দ্রে আলা কা রিটে কে বোঝি কে রে, জাহান্দ্রে আলা কা রিটে কে বগরাটে কে বোঝা খাড়া বা। হালেলুয়া, ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চিল্লাতে পারেন মহিমা। পাঁচজন জনকে বলুন প্রেম করো। এইটা যেটা শিখছেন, ঠিক আছে, আজ বুঝতে পারছেন না যে প্রেম কি, যে প্রেম কি, প্রেম হয় কি, এবার জানতে পারবেন প্রেম করেছেন কি করেননি। প্রেজ দ্য লর্ড। যদি আপনি প্রথমবার আসেন তো আপনি আপনাদের স্বাগত জানাবো, আমি তাদেরকে স্বাগত জানাবো যে চার্চে অন্য কাউকে নিয়ে আসেন। আর আমি প্রভুকে ভালোবাসে চার্চে এসে গেছি, আর পরেরটাতে যান, অন্য কেউ নিয়ে আসুন, জোরে হাততালি মারুন। আর আরো এসেছে, থ্যাংক ইউ, আমাদের খুশি হচ্ছে যে আপনারা আমাদের মাঝখানে এসেছেন, খুবই খুশি। আর এই সময় আপনি যিশুকে প্রভুকে হিসাবে স্বীকার করেন, আর এখান থেকে সমস্ত জিনিসের শুরু। তো আমি রিকোয়েস্ট করব, নিজের চোখকে বন্ধ করুন, আর এই প্রার্থনাকে আমার পিছনে মুখেতে বলবেন, যেটা আপনি শুনছেন, এগুলো যা শুনেছেন সেটা আপনার জন্য চালু হয়ে যাবে। বলুন, হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যিশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি তিনি আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন। তিনি আজ ও সর্বদার জন্য জীবিত। আমি আমার মুখে ঘোষণা করছি কি যিশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র, আজ থেকে আমার প্রভু, আমার স্বামী, আমার উদ্ধার হয়ে গেছে, আমি বেঁচে গেছি। ধন্যবাদ প্রভু আমাকে বাঁচানোর জন্য, যিশুর নামে আমেন। ওয়াও, জোরে এদেরকে তালি বাজিয়ে অভিনন্দন জানাতে পারেন। অভিনন্দন, আপনাদের ঈশ্বরের রাজ্যে কেউ বাস করুন আর এর আশীষকে অনুভব করুন। এর আগে আপনারা বসুন, আমি আমাদের প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানের জন্য যারা এক্ষুনি যিশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি কি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে, শয়তানের এদের উপর কোনো দাবাও কবজা নেই, এরা সুরক্ষিত আসতে যেতে। এতে আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার প্রেমের সাথে আত্মার দ্বারা এরা সুরক্ষিত আর সুরক্ষিত থাকবে। এদের কেউ এদেরকে যে রাস্তা এরা বেছে নিয়েছে, এরা সর্বদা সেই রাস্তায় চলবে যিশুর নামেতে। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন, এদের জন্য জোরে আবার হাততালি মারতে পারি। হালেলুয়া। আর এই সময় আমাদের দান আর 10 মাস দেবার, 10 মাস খুবই প্রয়োজন। তো বলবে না যে তুমি আমার সবকিছু আর পয়সা আমার, এটা প্রেম নয়। 10 মাস দিতে পারছেন যে প্রভু তুমি আমার সবকিছু, আচ্ছা তুমি আমার সবকিছু, কিছুই নয়। তো সত্যিকারের এসে যান। প্রেজ দ্য লর্ড। তো 10 মাস হেড বীজ বোনার সময় কয়েককে স্বাগত জানাবো। প্রেজ দ্য লর্ড। তিনি সোনার থেকে ভালো আছেন, কারণ ওর মতো কেউ নেই। শুধু পরমেশ্বরের আত্মা সোনার থেকে ভালো আছে। প্রেজ দ্য লর্ড।
সোনার থেকে ভালো আছি পরমেশ্বরের আত্মা মানুষের দেহে সোনার থেকে ভালো আছি সোনার থেকে ভালো আছি সোনার থেকে ভালো আছি পরমেশ্বরের আত্মা মানুষের দেহে সোনার থেকে ভালো আছি সোনার থেকে ভালো আছি সোনার থেকে ভালো আছি পরমেশ্বরের আত্মা মানুষের দেহে সোনার থেকে ভালো আছি পরমেশ্বরের আত্মা মানুষের দেহে সোনার থেকে ভালো আছি সোনার থেকে ভালো আছি প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রার্থনা করবো, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাদের দান 10 মাস বীজ নেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেটা আমরা আপনার বাক্য হিসাবে করেছি, আমার প্রেমকে দেখেছি, আপনার সম্মানের জন্য করেছি। যেমনই আমরা দিয়েছি আপনার বাক্য হিসাবে, আমাদের কাছে বড় আশীষ আছে যিশুর নামেতে। আমরা এই আশীষকে ওপর আপনার বেটের আহ্বান করছি ভারতের জন্য আর আপনার রাজ্যের বিস্তারের জন্য। লোকেরা কোল ভর্তি করে আমাদের দিয়ে যাচ্ছে, আমাদের কোনো জিনিসের ভালো জিনিসের অভাব হবে না। আপনার রাজ্যের এটাই নিয়ম। পাখিদেরকে দেখো না, তারা না বনে না কাটে, আমাদের স্বর্গীয় পিতা তাদেরকে দেন। তেমনি এই সমস্ত প্রার্থনা যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো পাশের জনকে বলুন প্রেম দেখানোর সময়, ঘোষণার সময়, ঠিক আছে? তো অ্যানাউন্সমেন্টের সময় এমন শুনবেন না, এটাই তো সময় ছিল ভালোবাসাকে দেখানো। এবারে বুঝতে পারবেন ভালোবাসেন কি ভালোবাসেন, কারণ শোনা আর বলা তো খুব সহজ, আর শুনছেন তো কানে এসে গেছে, আর কিছু বলাতেও কিছু না, করলে তো বুঝতে পারবো না। প্রেজ দ্য লর্ড। সবার প্রথম অ্যানাউন্সমেন্ট 150 দিনের প্রার্থনা চলছে। যদি আপনি এখনো সেই প্রার্থনায় ভাগ না নিয়ে থাকেন তো নিয়ে নিন। এখন আমরা 3 বার প্রার্থনা করি, সকাল 7:30 থেকে 8, বিকালে 4:30 থেকে 5টা, আর রাত্রি 12টা থেকে রাত 1টা আজও করবো। হালেলুয়া। যদি আপনি এখনো পার্টনারশিপ ফর্ম না ভরে থাকেন, প্লিজ ভরুন। যা কিছু এখানে বলা হয় তাকে ভালোবাসার সাথে করুন। বলুন ভালোবাসার সাথে করুন। কোনো কিছু আপনাকে লুটার জন্য নয়। আমরা আপনাকে ভালোবাসি, তো আপনাকে কিভাবে লুটবো? তো আপনাদেরকে লুটলে তো আমাদেরই উদ্ধার থেমে যাবে। চার্জের এমন, কখন এমন, কখন অমন, কখন তেমন, এমন কথা বলবেন না। চার্জের কাছে লোটার কোনো নিয়ম নেই, আমাদের কাছে তো নেই। বাকি লোকেদের আমি বলতে পারি না, আমি ওখানে ওটা করি না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনি এখনো 2 ঘন্টা আমাদেরকে না দিয়ে থাকেন তো করুন, প্রেমকে দেখান, যাকে আপনি একদিন বলতে পারেন আমরা জানি। কি বলতে পারবেন? আপনি চান না কি যে আমরা বলি এই কথাটা, কখন অনুভব তো করুন। অনুভব কখন করবেন? যখন প্রেমকে করবেন, তখন সেই বাক্যতে জীবন কাটাতে পারবেন। তো যান আর আপনার ভালোবাসাকে দেখান, আর আমাদের সাথে 2 ঘন্টার দিন প্রেমেতে দিন। লড়াই করে দেবেন না। সেটা আমরা যেটা বলছি সেটা আপনাকে আগে বাড়ানোর জন্য বলছি, আপনাকে লোটার জন্য না। প্রেজ দ্য লর্ড। তো আপনার ফোনেতে, যদি আপনার ফোনেতে অ্যাপ না থাকে তো ডাউনলোড করে নিন আমাদের অ্যাপ, ক্রাইস্ট এম্বাসারি অ্যাড, আর ডাউনলোড করুন আর অন্যকেও ডাউনলোড করার সাহায্য করুন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিন ডাউনলোড করতে। খুব ভালো ভালো জিনিস আছে। হালেলুয়া। কিংস্টার যদি আপনার কাছে না থাকে তো কিংস্টার ডাউনলোড করুন। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি না, কিংচ্যাটেতে কথা বলি। হালেলুয়া। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেব। এরপর আমাদের 36টা অনলাইন চার্চ আছে, তাদেরকে সেন্টার বানান আর লোকেদের হাতে প্রমোট করুন। নিজের হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন কি আপনার প্রেম বাক্যের মধ্যে সীমিত থাকবে না, আপনি আমার কাজের দ্বারা প্রেমকে দেখাবেন। আর ঈশ্বরকে ধন্যবাদ দিন এই সন্দেশের জন্য, যেটা আপনার আত্মাকে উৎসাহিত করেছে, আপনার কাছে সঠিক জ্ঞানকে নিয়ে এসেছে। আপনি জেনে গেছেন যে প্রেম কি। ধন্যবাদ প্রভু। আমি প্রার্থনা করছি আপনার বাচ্চাদের জন্য, এরা খারাপ ও দুষ্ট লোক থেকে বেঁচে আছে। এদের বিরুদ্ধে কোনো হাতিয়ার সমৃদ্ধ হবে না যীশু খ্রিস্টের নামে। এরা যা করবে তাতে সমৃদ্ধ হবে যীশু খ্রিস্টের নামে। হ্যাঁ প্রভু, এরা সমস্ত জায়গায় শিকার তার অনুগ্রহ এদের জীবনে কাজ করছে যীশু খ্রিস্টের নামে। সমস্ত কথা নিয়ে এদেরকে ভালো উৎপন্ন করছে। ধন্যবাদ যীশুর নামে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। এই সমস্ত প্রার্থনা আমরা চাইছি যীশুর নামে, আমেন। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর
পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে যিশু খ্রিস্টের নামে আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা প্রভু সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যিশু খ্রিস্টের নামে আমেন। আনন্দ করুন, প্রেম কাজ করে। পাশের জনকে বলুন আনন্দ করুন, প্রেম কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.